সকল কোটেক্স ট্রেডার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবারও এইচডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য আর একটি পরামর্শমূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টি সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ফিউচার সিগন্যাল কিভাবে সঠিকভাবে ইউজ করবেন। আমরা অনেকেই লাইভ সিগন্যাল ইউজ করি। লাইভ সিগন্যাল যখন আমরা ইউজ করি তখন যিনি সিগন্যাল প্রোভাইডার তিনি কোনো একটা গ্রুপে অ্যাড করে নেন সবাইকে। নেওয়ার পরে তিনি যেভাবে বলেন সেভাবেই শুধু কারেন্সি সিলেক্ট করতে বলবে, কারেন্সি সিলেক্ট করার পরে আপে অর্ডার নিতে বলতেছে না ডাউনে অর্ডার নিতে বলতেছে, সেটা কিন্তু আমরা নিতে পারি। এবং সেটা সম্পর্কেও একটু বলে দিই, আপনারা যারা আপনার লাইভ সিগন্যাল ইউজ করেন তাদের জন্য সতর্কতা। সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন। লাইভ সিগন্যাল ইউজ করার সময় আপনাদেরকে অবশ্যই এই যে টাইমের বিষয়টা, এই যে টাইম যেটা দেখতেছেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার হওয়া দরকার। এখানে একটা টাচ করবেন, টাচ করার পরে অবশ্যই আপনি যখন লাইভ সিগন্যাল ইউজ করবেন তখন এখানে কিন্তু অপশান আছে দুটো, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে টাইমার। আপনাকে অবশ্যই টাইমটা সিলেক্ট করে রাখতে হবে। টাইম সিলেক্ট করে রাখলেই আপনি লাইভ সিগন্যালগুলো ইউজ করতে পারবেন। আর টাইমার সিলেক্ট করে রাখলে লাইভ সিগন্যাল ইউজ করে আপনি প্রফিটেবল হতে পারবেন না। তো যাই হোক, আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে ফিউচার সিগন্যাল। এখন আমরা ফিউচার সিগন্যাল কিভাবে ইউজ করব। এখন ফিউচার সিগন্যাল ইউজ করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে ফিউচার সিগন্যালটা দিচ্ছে কোথায়। ফিউচার সিগন্যাল প্রোভাইডার তিনি ফিউচার সিগন্যালটা দিচ্ছে কোথায়। উনি কি টেলিগ্রামে দিচ্ছেন, না হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, না আপনার মেসেঞ্জারে দিচ্ছেন। যেখানে সিগন্যাল দিয়ে থাকেন সেই চ্যানেলে আমরা চলে যাব। তাহলে প্রথমে আমরা চলে যাব আমি যেখানে আপনাদেরকে ফিউচার সিগন্যাল দিয়ে থাকি সেটি হচ্ছে টেলিগ্রাম। তাহলে আমরা চলে যাব টেলিগ্রামে। যেমন আপনি এই পেজটাকে মিনিমাইজ করলেন, মিনিমাইজ করার পরে চলে গেলেন টেলিগ্রাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম, তারপরেও ক্লিয়ার করে দিচ্ছি। আমার টেলিগ্রামটা দেখতে পাচ্ছেন, এই যে টেলিগ্রাম। আপনাদের এইরকম টেলিগ্রাম অ্যাপ আছে, সেই টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে টেলিগ্রামে আপনার কোন চ্যানেলে, টেলিগ্রামে তো বহু চ্যানেল থাকে, বহু গ্রুপ থাকে, বহু ইউজার থাকে, আপনি কোনটাতে আপনাকে সিগন্যালটা দেওয়া হচ্ছে। তাহলে আমি এখানে আমারটাই ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে সিগন্যাল কোথায় দিয়ে থাকি, এই যে অ্যাসিভার আরসিভড চ্যাট দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা টাচ করব। এখানে টাচ করার পরে দেখেন এখানে কয়েকটা গ্রুপ আছে, তার মধ্যে থেকে ফিউচার সিগন্যাল আমি প্রোভাইড করে থাকি। এই যে এইচডি রিলিয়েবল আর্নিং বিডি। আপনার টেলিগ্রামেও যদি আপনি এইচডি রিলিয়েবল আর্নিং বিডিতে জয়েন থাকেন তাহলে আপনার টেলিগ্রামে গেলেও এই চ্যানেলটি পেয়ে যাবেন। এই চ্যানেলটিতে একটা টাচ করবেন। টাচ করার পরে দেখেন সর্বশেষ যে ফিউচার সিগন্যালটা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে তারিখ দেওয়া আছে 6/9/2024 ফিউচার সিগন্যাল। এখানে লেখা আছে এক্সপ্রেশন 1 মিনিট, তারপরে লেখা আছে মার্টিঙ্গেল এমটিজি বাধ্যতামূলক। এবং টাইম ফ্রেমটা দেখেন, টাইম জোনটা অবশ্যই +6.00 করে নিতে হবে। +6.00 করে নিতে হবে। এটা কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি। এইগুলো হচ্ছে নির্দেশনা। এই নির্দেশনাগুলো ফলো করেই আমাদেরকে অর্ডারগুলো নিতে হবে, ফিউচার সিগন্যালের অর্ডারগুলো আমাদেরকে নিতে হবে। তো নির্দেশনা কি, 1 নাম্বার হচ্ছে এই যে টাইম জোনটা করতে হবে 6+6+0600। তারপরে হচ্ছে টাইমটা হচ্ছে ক্যান্ডেল টাইম হচ্ছে 1 মিনিট। এই যে 1 মিনিট যেটা দেখতে পাচ্ছেন 1 মিনিট। আর এমটিজি মার্টিঙ্গেল এমটিজিটা বাধ্যতামূলক। এমটিজি বলতে তাকেই বোঝায় যদি আপনি একটা অর্ডার নিয়েছেন, নেওয়ার পরে সেটাতে যদি উইন না করেন তাহলে এমটিজি করতে। মনে করেন আপনি আপে অর্ডার নিয়েছেন, সেটা ডাউনে এসে শেষ করছে, পরবর্তীতে আপনাকে আপে অর্ডার নিতে হবে। যে পরিমাণ
ব্যালেন্সের অর্ডার আপনি নিয়েছিলেন তার ডবলটা নিতে হবে আপে, এটাকেই বলা হয় এমটিজি। তারপরে দেখেন এই যে নিচে সিগনালটা কি দেওয়া আছে দেখেন। এই যে প্রথমে যেটা দেওয়া আছে ইউএসডি আইএনআর, সবগুলো ইউএসডি আইএনআর, কারেন্সি হচ্ছে ইউএসডি আইএনআর ওটিসি। এই যে এটা হচ্ছে টাইম 12:59, সিগনাল হচ্ছে আপ। তারপরে দেখেন ইউএসডি আইএনআর ওটিসি, টাইম হচ্ছে 13:23 মানে 1:23, অর্ডার হচ্ছে আপ। তারপরে 3 নাম্বারটা হচ্ছে কারেন্সি ইউএসডি আইএনআর, টাইম হচ্ছে 1:34 অর্থাৎ 13:34, ডিরেকশান হচ্ছে আপ। তাহলে এটা আপনি দেখে নিলেন, অথবা এটাকে আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা কি করবেন? সেইটা করতে গেলে আপনি এই পেজটাকে মিনিমাইজ করবেন। এই পেজটাকে এই টেলিগ্রামে থাকা অবস্থায় এটাকে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করতে গেলে যে এই বাটনটাতে টাচ করতে হবে, যে এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করার পরে এখানে আরেকটি কাজ করা যায়, সকলের সুবিধার্থে এটা দেখাই দিচ্ছি। এই যে 3 ডটটা দেখতে পাচ্ছেন না, এই 3 ডটে একটা টাচ করবেন। এই 3 ডটে টাচ করার পরে দেখেন এখানে কয়েকটা অপশান এসছে। এতগুলো অপশান আমার জানার দরকার নেই, আমি একটা বিষয় দেখব, সেটা হলো, এটা মার্কিং হয়তো বা করা যাবে না। এই যে 2 নাম্বারে প্রথমে লেখা আছে দেখেন লক, তারপরে লেখা আছে FLOATINGWINDOW মানে ফ্লোটিং উইন্ডো। এই ফ্লোটিং উইন্ডোতে একটা টাচ করবেন। ফ্লোটিং উইন্ডোতে টাচ করলে কি হবে দেখেন, এখানে স্ক্রিনের উপরে আপনার একটা টেলিগ্রাম পেজ চলে আসলো। এইটাকে আপনি ছোট বড় করতে পারবেন ইচ্ছা মতো, এইভাবে টেনে ছোট বড় করতে পারবেন, স্ক্রল করতে পারবেন। আবার এটাকে আপনি এটা বড় হয়েছে, আবার এক কর্নারে ধরে টেনে ছোট করতে পারবেন। আবার এই যে উপরের দিকে একটু টাচ করবেন, এই যে মাইনাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই মাইনাস চিহ্নর এখানে ধরে যেখানে খুশি সেখানে গিয়ে আপনি রাখতে পারেন। তাহলে আপনি এভাবে পেজের উপর রেখে দিলেন। রেখে দিয়ে কোন জায়গাটা আপনার দরকার, এই জায়গাটা দরকার, এখানে আপনার সিগন্যালটা দেওয়া আছে। এই অবস্থায় রেখে এটাকে এত বড় আর করা দরকার নেই, আপনি আরও ছোট করে নেন। এভাবে ছোট করে নিয়ে আপনি এইভাবে স্ক্রিনের উপর রেখে দিলেন। দেওয়ার পর আপনি চলে যান কোটেক্সে। এখন চলে যাবেন আপনি কোটেক্সে, একটু ওয়েট করেন, কোটেক্সে যাব। এই যে কোটেক্স আমি ওপেন করলাম। কোটেক্স ওপেন করার পরে আমাকে এই জায়গায় খেয়াল করতে হবে আমার টাইম ফ্রেম কত। মনে করেন যে এখন টাইমটা কোথায় দেখতে পাবেন, যখন আপনি সিগন্যাল ইউজ করবেন তখন কোন টাইমটা আপনি ফলো করবেন। এই যে এই টাইমটা ফলো করবেন। এখানে যে এখন যে 13:59, তারপরে 13:59 বা এটা এখনই আবার পরিবর্তন হয়ে যাবে, এই টাইমটা আপনি খেয়াল করবেন। আর আপনার সিগন্যালের টাইমটা খেয়াল করবেন। আপনার সিগন্যালে মনে করেন যে এখানে সিগন্যাল দেওয়া আছে হচ্ছে 12:59, সেই জায়গায় এটা হচ্ছে 13:59। তার মানে ধরে নেন যে আপনার ইউএসডি আইএনআর কারেন্সিটা কোথায় গিয়ে সিলেক্ট করবেন। কারেন্সি সিলেক্ট করতে গেলে অবশ্যই আপনাকে এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে ইউএসডি আইএনআরটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আর একটি কাজ যেটার কথা বললাম, সেটি হচ্ছে যে আপনার এই যে এই টাইমটা অবশ্যই আপনাকে টাইমে রাখতে হবে। এখানেও ফিউচার সিগন্যাল ইউজ করার ক্ষেত্রে এই টাইমটাকেও কিন্তু টাইমেই রাখতে হবে। টাইম বলতে এই যে এইখানে টাচ করবেন, টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 2টা অপশান। আমি যদিও আগে দেখিয়েছি ফিউচার সিগন্যাল লাইভ সিগন্যাল ইউজ করার ক্ষেত্রে, এই চলতি ভিডিওতেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এখানে 2টা অপশান, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে টাইমার। আপনি সিগন্যাল ইউজ করার ক্ষেত্রে সর্বদা টাইমটা সিলেক্ট করে রাখবেন, সর্বদা টাইম। এখন আরেকটি বিষয় যেটি হলো যে এই যে এইখানে লেখা আছে যেটা লেখা আছে, যে শর্তটা দেওয়া আছে আপনার, এই যে প্রথমে দেখতেছেন যে টাইম জোন ইউটিসি +6.00, এইটা আপনি কোথায় পাবেন? এইটাকে পেতে গেলে আপনাকে একটু ওয়েট করেন। ওইটাতে যেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটি আমি দেখাই দিচ্ছি, একটু সময় দিয়ে সাথে থাকেন। এটা কি, ওইটাকে পেতে গেলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো
এখানে আগে টাচ করে এটা সরে নেন। নেওয়ার পরে এই যে নিচের দিকে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন, নিচের দিকে একটা থ্রি ডট আছে, দেখেন আমি সুন্দর করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে নিচের দিকে এই যে থ্রি ডট, এই থ্রি ডটে একটা টাচ করবেন। এই থ্রি ডটে টাচ করার পরে, এই যে সেটিং, এই যে সেটিংয়ে আসবেন, সেটিংয়ে একটা টাচ করবেন। সেটিংয়ে টাচ করার পরে দেখেন উপরের দিকে, এখন একটু উপরের দিকে খেয়াল করেন, এই যে এখানে লেখা আছে টাইম জোন, এইখানে লেখা আছে টাইম জোন। এই টাইম জোনটাতে আপনি টাচ করবেন। এই যে টাইম জোন যেটা দেখতে পাচ্ছেন, এখানে ইউটিসি +6.00, এইটাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে এই যে এই অ্যারোটাতে টাচ করে আপনি পরিবর্তন করবেন। এখানে বলা আছে +6.00, আমার ইয়েতেও কন্ডিশনেও দেওয়া আছে 6.00। যদি পরিবর্তন করাতে চান এই অ্যারোটিতে টাচ করে এই যে নিচে অনেকগুলো দেশের টাইম ফ্রেম এখানে দেওয়া আছে, যেটা আপনার নিতে বলবে সেটা আপনি নিয়ে নেবেন। যেহেতু এখানে +6.00 কথা বলা আছে, এই +6.00 হয়ে গেল। আপনি এখান থেকে বের হয়ে চলে আসেন, আপনি উপরে গিয়ে কেটে দেন, কেটে দিয়ে চলে আসেন। এখন আপনি ইউজ করেন ফিউচার সিগন্যাল। এখন মনে করেন আমি আপনাদেরকে বলতেছি যে এখানে টাইম যেটা দেওয়া আছে, প্রথম সিগন্যালটা দেওয়া আছে 12টা 59, কিন্তু এখন টাইম কত? 14টা 2। ধরে নেন যে প্রথম সিগন্যালটা দেওয়া আছে 14টা 3-এ। 14টা 3-এ কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে আপ, আমি বলেছি আপনি ডাউনে নেবেন। মনে করেন যে 14টা 3-এ ডাউনে আপনার অর্ডার, তাহলে 3 বাজার সাথে সাথে এই যে দেখেন 2.54, 55, 56, 57, 58, 59 আপনি ডাউনে নিয়ে নেন। এই যে এখান থেকে আপনি ডাউনে অর্ডার একটা নিয়ে নিলেন। মানে মনে করেন যে সিগন্যালটা দেওয়া আছে, ফিউচার সিগন্যাল আপনার দেওয়া আছে যে আপনার 14টা 3-এ ডাউন, 14টা 3-এ ডাউন। তার মানে 14টা 2 যখন বাজবে তখন আপনি একবারে মানে প্রস্তুত হয়ে থাকবেন যে 14টা 2 শেষ হয়ে 3 হওয়ার সাথে সাথে, মানে 14টা 2, তারপরে এই যে ড্যান সাইডে যে সেকেন্ডটা চলতেছে সেই সেকেন্ডটা শেষ হওয়ার সাথে সাথে এই যে 31, 32 এইভাবে হতে হতে যখনই দেখবেন যে 59, তখনই আপনি অর্ডারটা নিয়ে নেবেন। যদি ডাউনে থাকে তাহলে ডাউনে নেবেন, যদি আপে থাকে তাহলে আপে নেবেন। এইভাবেই আমরা ফিউচার সিগন্যাল ইউজ করে থাকি এবং এটাই হচ্ছে ফিউচার সিগন্যাল ইউজ করার সঠিক নিয়ম। আশা করি এইভাবে যদি আপনারা ফর্মালিটি মেনটেন করে সুন্দর করে ভিডিওটা দেখে বিষয়টাকে ক্লিয়ার করে নিয়ে যদি আপনি এই অর্ডারগুলো নেন, তাহলে এখানে ফিউচার সিগন্যালে একটা ঝুঁকি থাকেই, এখানে এই এখন যে সিগন্যালটা দেওয়া ছিল, এখানে 3টা সিগন্যাল দেওয়া হয়েছে, পরপর 3টাই উইন, তবে একটা ডিরেক্ট উইন হয়েছে, 2টাই এমটিজিতে উইন হয়েছে, যেটা রেজাল্ট কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। তো বিষয়টা হচ্ছে এইরকম, আপনারা এইভাবে ফিউচার সিগন্যাল ইউজ করতে পারবেন। তো আজকে ভালো থাকেন, আশা করি আগামীতে আবারও আপনাদের জন্য আরও কোনো পজিটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি রিকোয়েস্ট করব পরিশেষে, যদি আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন আপনারা, তাহলে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।